সভাপতি বরিশাল জেলা যুবদলের সর্বোচ্চ সফল সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব এইচ.এম. তসলিম উদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন জনাব এইচ.এম. তসলিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কাশীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কৃষক দল বরিশাল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব শফরুল ভাই, উপস্থিত আছেন থানা কৃষক দলের সংগ্রামী সভাপতি, উপস্থিত বরিশাল জেলা যুব দলের সহসভাপতি সালাউদ্দিন নাহিদ আমিন, উপস্থিত কাশীপুর ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক খোকন ভাই, উপস্থিত আমাদের বন্ধু মামুন, উপস্থিত আরও দেলোয়ার ভাই সহ এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের অনেক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কাশীপুর ইউনিয়নের কৃষক ভাই এবং বোনেরা, আমাদের সামনে উপস্থিত আছেন মা বোনেরা, সবাইকে আজকের এই কৃষক দলের আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বরিশাল জেলা যুবদল এবং বরিশালের পক্ষ থেকে, বরিশাল জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে বক্তৃতা দেওয়ার কিছু নয়, আমাদের কৃষক দলের সদস্য সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দল কি চাচ্ছে। আমাদের দল সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি চাচ্ছেন আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারপর আমি দু একটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা জানেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, যিনি তার সুচরি এবং সুস্পষ্ট কৌশলের মাধ্যমে আজকের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তার নিবিড় পরিচর্যার মাধ্যমে বাংলাদেশের জনগণকে কাছে নিয়ে তিনি চলার চেষ্টা করছেন। তারই উদাহরণ সারা বাংলাদেশে যখন ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর বাংলাদেশ, একটি নতুন সরকার এসে যখন বাংলাদেশকে দাঁড় করাবার চেষ্টা করছে, তখন কিন্তু বিশৃঙ্খলা রোধে তিনি তার বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে আজকে দেশকে ধরে রাখার চেষ্টা করছে। তার ভিতরে তৃণমূল পর্যায়ে আজকে কৃষক দল সারা বাংলাদেশে 64 জেলার যে থানাগুলি রয়েছে, সেই থানার আন্ডারে যে ইউনিয়নগুলি রয়েছে, সেই 64 জেলার ইউনিয়নের কৃষক সমাবেশ তারা 3 মাসে সফল করার চেষ্টা করছে এবং আমার মনে হয় তারা প্রত্যেকটি ইউনিয়ন টাচ করতে পেরেছে এই কৃষক সমাবেশের মাধ্যমে। এবং সদর উপজেলায় আজকের শেষ সমাবেশ, তার মানে আমরা আপনাদের পাশে যেতে পেরেছি, আমরা চেষ্টা করেছি, তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে, আমরা আপনাদের পাশে আসার সৌভাগ্য আমাদের হয়েছে, আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে আসা। আপনারা জানেন কৃষকদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান পথ চলা শুরু করেছে। আজকের বাংলাদেশের যে বাজেট সামনে হবে, আমরা যদি ক্ষমতায় আসি 7% বাজেট, এই সরকারের 7% বাজেট কৃষক ভাইদের জন্য বরাদ্দ রাখার জন্য তিনি প্রস্তাব করেছেন। আপনারা জানেন কৃষির পণ্যের উপরে যাতে ন্যায্য দাম আমরা পেতে পারি, ইউনিয়ন পর্যায়ে কৃষি ক্রয় কেন্দ্র স্থাপন করার তিনি আমাদেরকে বলেছে আপনাদেরকে জানাবার জন্য। আমাদের কৃষক মহিলাদের কৃষি ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেওয়ার জন্য একটু আগে আমাদের সদস্য বলেছেন আপনাদেরকে আলাদাভাবে ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদেরকে উৎসাহিত করা হবে। আপনারা যেন আঙ্গিনায় আপনাদের নিজস্ব বাড়িঘরের সামনে আপনারা যেন আলাদাভাবে কৃষি উৎপাদন করতে পারেন, সেই জন্য আপনাদেরকে সহায়তা করা হবে। আপনাদেরকে কৃষি ঋণ দিয়ে সহায়তা করা হবে। আবার পূর্ণভাবে যে খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় ছিল, সেই খাল খনন কর্মসূচি আবার করার জন্য উদ্যোগ গ্রহণ করে আমাদের এই সামনে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমাদের সরকার সেই জায়গায় যাবে। এবং আমরা
বাংলাদেশকে একটি কৃষি নির্ভর দেশ হিসেবে আমরা তৈরি করার জন্য আমরা মাঠে নেমেছি এবং তারই নমুনা হলো আপনাদের সামনে আমরা চলে এসেছি আমাদের কৃষক দলের সমাবেশের মাধ্যমে। আপনারা জানেন আপনাদের পাশে আমরা যুবদল করি বা বিএনপি করি, এটা বড় কথা নয়। কৃষক দল করে একজন, সেটা বড় কথা নয়। বিএনপি তথা কৃষক, যুবদল, ছাত্রদল সবাই আপনাদের পাশে রয়েছে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করব, আমরা আপনাদের কাছে চলে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, একটি জবাবদিহিমূলক বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে আমরা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা করব, আপনাদের সামনে আমরা ওয়াদাবদ্ধ রইলাম। আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা বিগত দিনে আজকে 16-17 বছর ধরে আমরা যারা কথা বলতে পারিনি, রাস্তায় নামতে পারিনি, ভয়তে ঘরে গুটিয়ে থাকতে হয়েছে, আজকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই সমাবেশে এসে আপনাদের ভাব প্রকাশ করার অধিকার তৈরি হয়েছে। আজকে ছাত্র জনতার সেই আন্দোলনে ফেসিস্ট যখন পালিয়ে গিয়েছে, তারপরে বাংলাদেশের আজকের এই নতুন করে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা চেষ্টা করছি। সে বাংলাদেশে কোনো হিংসা দেমাগ থাকবে না, সেই বাংলাদেশে আলাদাভাবে কোনো নৈরাজ্য সৃষ্টি করার যারা পায়তারা করবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। এই বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। এই বাংলাদেশ হবে সবাই যারা একত্রে বসবাস করতে পারি সুন্দরভাবে, সেই বাংলাদেশ আমরা চাচ্ছি। বাংলাদেশের জনগণ তাদের কথা বলতে পারবে, বাংলাদেশের জনগণ তাদের নিজের ইচ্ছা পোষণ করতে পারবে, তাদের ইচ্ছা মতো চলতে পারবে, মুক্ত 100% স্বাধীনভাবে তারা চলতে পারবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা চাচ্ছে, দেশনায়ক তারেক রহমান এটা চাচ্ছে, এবং আমরা যারা এই সংগঠন করি আমরাও এটা